কেন্দ্র উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নুরেসা দুকিয়ারগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে একই স্কুলের সহকারী শিক্ষক সাইদুল ইসলাম চাঁদ মিয়ার বিরুদ্ধে। ঘটনাটি গতকাল 5 মে সোমবার রাত 8টার দিকে নুরেসা দুকিয়ারগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটে। এ ঘটনায় সোমবার রাতেই নির্যাতিত ছাত্রী সাদিয়া আক্তারের নানি বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। বিষয়টি মঙ্গলবার জানাজানি হলে এলাকার লোকজনের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা ওই শিক্ষকের বিচার চেয়ে স্কুলের সামনে বিক্ষোভ মিছিল করলে পরিস্থিতি এড়াতে প্রধান শিক্ষক মঙ্গলবার স্কুল বন্ধ ঘোষণা করে। সরেজমিনে গিয়ে জানা যায় শিক্ষক চাঁদ মিয়া ঘটনার দিন রাত 8টার দিকে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর 4 জন শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতে নিয়ে যায় বিদ্যালয়ের একটি কক্ষে। পড়ার কিছুক্ষণ পর ভিকটিম মেয়েটির ঘুম ঘুম ভাব আসায় ছুটি চায় সে। ছুটি না দিয়ে তাকে ধমক দিয়ে অন্য একটি কক্ষে নিয়ে যৌন হয়রানির চেষ্টা চালালে ভিকটিমের চেঁচামেচির শব্দ শুনে অন্য মেয়েরা ছুটে গেলে তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করেন। আচ্ছা, তোমার নামটা কি বলো তো? সাদিয়া আক্তার। আচ্ছা, কালকে কেন গেছিল স্কুলে? পরীক্ষা পড়ানোর লেগে স্যারে আমাদের বাড়ি থেকে নিয়ে গেছে। পরে নানু আমার সাথে গেছে, নানু ফাটাই দিচ্ছে দিয়ে কয় আপনি জান গে আমি ওদেরকে বাড়ি পৌঁছিয়ে দিব। পরে আমি বুঝেছি আমার ঘুমিয়ে ধরতেছে, আমি বাড়ি চলে যাবো। কয় ঘুম ধরতেছে, তোমার ঘুমরা বার করতেছে। আমার অন্য রুমে গেছে, পরে আমার বুকে হাত দিয়েছে, আমি পায়জামা করতে চাইছি। পরে আমি দৌড় মারি গেছি, তারা আমার করে আসছে। এর আগে কি তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করছে? আগে কথা অনেক কথা বলছি, পাউটি পাইতো, চুলটি পাইতো। আচ্ছা, তোমার নামটা কি বলো তো? আমার নাম মরিয়ম। কালকে একসাথে পার করতেছি। আমরা ফাইভ পড়তেছিলাম, ঝর্ণা, লিজা আর আমি আর সাদিয়া পড়তেছিলাম। পরে আমরা সবাই পড়তেছি, সাদিয়া কইছে আমার ঘুমে ধরছে। পরে স্যারে কয় আয় তোর ঘুমটা দে, মজা হইতেছি। পরে সাদিয়ার অন্য রুমে গেছে, শব্দ শুনছি। হ্যাঁ, সাদিয়া যে অন্য রুমে লেগে গেছে। পরে সাদিয়া শিক্ষা দিতে বাদে দেখছি সাদিয়ারে আঞ্জলি ধরছে। আমরা ঠিকই দেখছি, দেখছি আমরা সাড়ে সাইডে দিচ্ছে। পরে আমরা দৌড়ে আসছি, বাদে আমরা বইটি কয় বইটি লই আগা। পরে বইটি লই গেছি। পরে সাদিয়ার কি করছে পিছন দিয়ে এবার জড়ায় ধরছে, এবার সাদিয়া করে খাইন্দে দিছে। তোমার নামটা কি বলো তো? ঝর্ণামণি। জি। কি হয়েছিল বলো তো ওর সাথে? স্যার আমরা পড়াইতে গুতে ঘুমে ধরতে তার গুতে আর তোর ঘুমরা ভাঙে ধরে রুমে নে পরে দুই রাতে তোমাদের সাথে এরকম খারাপ ব্যবহার করতো শিক্ষক? হ্যাঁ সবসময় করতো। নিজামুনি পাউটি খাইতো, মাথা টিপাইতো সবসময়। একদিন ফাইভে গেছিলাম, পরে মাথা টিপাইছি, সামান আনির লেগে দে না দিলে আপনারা কিসের মিছিল করতেছেন? এই জন্য মেয়েটার দর্শন করার চেষ্টা করতে চাইছি, এটার বিচার চাই। আমাদের দাবি একটাই, শাস্তি চাই, শাস্তি চাই। এত রাতে মেয়ে এনে কেন আসছিল? উনি বললো যে সকালে কোথায় চলে যাবে, যার কারণে বললো যে কোনো ইম্পর্টেন্ট কথা আছে, নোট দেওয়ার কথা। তারপরে উনি 4-5টা বাচ্চাকে নিয়ে আসে, আনার পরে কারেন্ট জায়গা তাহলে একটা বাচ্চারে নিয়ে তিনি রুমে নিয়ে আটকে যায়। কিসের জন্য যায়? তিনি টিচার হয়ে। তারপরে মেয়ের কান্না শুনে সবাই উপস্থিত হয় স্কুলে। অভিযুক্ত শিক্ষক সাইদুল ইসলাম চাঁদ মিয়া জানান, ঘটনার রাতে ছাত্রীর ঘুম আসলে আমি ধমক দিয়ে তাকে একটি চর মেরেছি। আমার উপর আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা সাজানো ঘটনা। তো ঘটনা একজনে ফোন দিছে যাওয়া লাগিয়া যে স্কুলে একটু কাজ আছেন, তারা খুলিয়ে বসিয়ে গিয়া বলি 4টা বাচ্চা গেছে, স্যার বইটি একটু দেখা দিন। কয়টার সময় গেছিলেন? এই 8টা মতন বাজে এই সময়। মাঠে এই সময় মুরগি নিতেছে 10-15 জন মানুষ। এরপরে মাঠে ধান আছেন, এই ধানগুলো তুলতেছে, এখান থেকে তুলতেছে। তো আমি এই বারান্দা দাঁড়িয়েছি, বাচ্চা দিয়ে গেছে একটু দেখা দিন। তো দেখা দেওয়ার পরে মানে দেখা দিচ্ছি তো একটা বাচ্চা, যে বাচ্চাটা মানে এই বাচ্চাটা একটা চোর মারছি। চোর মারলে এই বাইক গেছে, আমি এরপর বিদ্যুৎ গেছে, আমি জায়গা হন সবাই কালি স্কুলে দেয় মানে জায়গায় বাদে এরপরে বাড়িতে গেছে গিয়া এরপরে এই অবস্থা। পাশের রুমে আপনি নিয়ে গেছেন, মিথ্যাই দিয়ে নিয়ে গিয়ে হেনাস্তা করছেন। মিথ্যাই এটা ছোট বাচ্চারা দেখছে, এই বিষয়টা আপনি বলেন না। এগুলা মানে সাজানো বানোয়াট, মানে একটা চোর দিচ্ছি মানে এই আইসকালি মানে হ্যাঁ একটা চোর দিছি
হ্যাঁ চোর দেওয়ার পরে মানে কাঁদতেছে। কেন চলতে দিলেন আপনি? মানে এই যে একটা না একটা ঘুমাইতেছে, একটা না একটা লেখতেছে, মানে কেন ঘুমাচ্ছে কিংবা এরকম? এমনি ঘুমাইতেছে, ঘুম বাচ্চা না আটটা বাজে। হ্যাঁ হ্যাঁ, ছোট বাচ্চারা আপনি নাকি মাথা টিপান পা টিপান এরকম? এরকম কোন রেকর্ড আছে? এই যে মেয়ে আপনি কোনো বাচ্চাগুলো শিক্ষক আমি ক্লাস নিয়ে ছোট বাচ্চারা বলছে। আমার কথা শুনেন, এইগুলো কত দিয়ে কইব? এগুলো সম্পূর্ণ মিথ্যা। রাতে আমি কোনো সময় চাই না, এই লুঙ্গি আছে, এটা ষড়যন্ত্রমূলক ভাবে, এটা ষড়যন্ত্রমূলক ভাবে করছে। সাথে কোনো কারোর আগে থেকে কোনো ঝগড়া? হ্যাঁ আছে, কার সাথে? ওদের সাথে আছে। ওরা ওই বলছে- ছেলে দাদার সাথে আমার ইয়ে হয়েছে একটা দরবারে, না, ও মানে আপনার নামটা বলেন কাদের ওই সাথে? সাদিয়া দাদার সাথে, নানার সাথে, কবে ঘটনা ঘটছিল? মনে হয় মাস 1.5 মাস আগে আর কি। কি নিয়ে? এটা একটা দরবার নেয়া, এই পাশে বাড়ি একটা দরবার নেয়া, তার পক্ষ সমাধান। আমি চাইছি মিলা দেওয়া লাগিয়া, তখন এটা অনেক কি হচ্ছে অন্যভাবে নিতেছে। তো আমি বলছি, তুমি মুরিব মানুষ, তুমি এরকম নিয়ে। না, আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনি যদি কথার কথা সাজেশন দেন তাহলে মেয়ের পাশাপাশি কয়েকটা ছেলেও নিতে পড়ে। না এনে তো এই বাড়ি এমনি গেছে, আমি যখন ঢুকছি দেখছি, দেখি এমনি গেছে, বাড়ি কাছেই। আর আমি ডাকি নিচ্ছি না, মানে এড়ে নিচ্ছি না। আর এই রাতে এরকম কোনো এমনি গিয়া যে ওরা যে অভিযোগটা দিচ্ছে সেটা মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ষড়যন্ত্রমূলক, এর বিরুদ্ধে এখন এই যে এতগুলা অভিযোগ আপনি এখন কি সম্পূর্ণ করবেন? বানোয়াট। এখন কি করবেন বলেন? অন করার কি, এলাকা দিয়ে হোক তদন্ত হোক বিষয়টা, তদন্ত যদি হয় তাহলে আমরা যদি মানে এই দুষ্টাতে শাস্তি হইব, সমস্যা কি? বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম জানান, সহকারী শিক্ষক অপরাধ করে থাকলে তদন্ত সাপেক্ষে তার শাস্তির দাবি জানান। যেহেতু 8 তারিখে পরীক্ষা, উনি কয়েকটা স্টুডেন্টকে এনে সাজেশন দেওয়ার চেষ্টা করছেন, আমি যেটা শুনলাম। ঘটনা যদি একান্তই সত্য হয়ে থাকে, তদন্তের সাপেক্ষে বাংলাদেশের আইনে যে রুলসে পড়ে সে আইনে ওনার বিচার হোক এবং আমিও বিচার পাব। এ ব্যাপারে কেন্দ্র থানার ওসি তদন্ত অমর কায়েমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমরা প্রাথমিকভাবে তদন্ত করে ঘটনার সত্যতা পাইনি, বিষয়টি আরও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।